রাষ্ট্র নির্বাচনের আচরণবিধি, খসড়া ভোটার তালিকা পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন থেকে আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিচ্ছেন বা দাবি করছেন, একটু বিস্তারিত জানাবেন। এখানের যে মূল বিষয়টি সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনটির একটি নির্ধারিত তারিখ ঘোষণা এবং যে রোডম্যাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি ঘোষণা করেছে গত ফেব্রুয়ারি মাসে, সেটি কার্যকর করার মূল দাবিটাই হচ্ছে তাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি। মূল কথা হচ্ছে তারা রাষ্ট্র নির্বাচনটি চাই। এখানে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচন সেটি ৩৫ বছর আগে হয়েছে, 1989 সালের যে কমিটি, তারপরে আর এখানে কোনো নির্বাচন হয়নি। অর্থাৎ নির্বাচন যেটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মাত্র 14টি নির্বাচন হয়েছে, এরপর থেকে নির্বাচন হয়নি। তখন থেকে অকার্যকর এই সাধারণ শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সংগঠনটি। এখন এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বহু বছর ধরে দাবি জানিয়ে আসছিল যে রাষ্ট্র নির্বাচনের জন্য, কিন্তু বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে রাষ্ট্র নির্বাচন তারা দিতে চায়, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়ন হয়নি। তবে যেটি ছাত্র আন্দোলনের পর 5 আগস্টের পরে বর্তমান প্রশাসন যখন দায়িত্ব গ্রহণ করছে, এরপরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে। সেই রোডম্যাপটি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে আগামী জুন মাসের শেষ সপ্তাহ নাগাদ এখানের রাষ্ট্র নির্বাচন তারা করতে চায়। এই জন্য তারা যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন, এইসব যে কার্যক্রম থাকে সেগুলোর যে নির্ধারিত রোডম্যাপ দিয়েছিল, এরই মধ্যে কিন্তু সেগুলো ব্যর্থ হওয়া শুরু হয়েছে। তার নির্ধারিত তারিখ অনুযায়ী সেগুলো হয়নি। এই এখন যে সময়টা চলতেছে সে অনুযায়ী রাষ্ট্র নির্বাচনের যে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই খসড়া ভোটার তালিকাটাও প্রণয়ন করা হয়নি। তবে এই পর্যন্ত যেটি দেখছি যে এখানে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আগামী জুন মাসের মধ্যে এই রাষ্ট্র নির্বাচন না হলেও তারা জুলাই মাসের মধ্যে এই নির্বাচনটি করতে পারবে বলে তারা আশা করছেন। আসলে রোডম্যাপ অনুযায়ী প্রত্যাশিত কার্যক্রম না হয় শিক্ষার্থীরা মানববন্ধন করছেন। রাষ্ট্র নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।